দাবার গুটি বানানোর সময় শেষ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষকরা তাদের ন্যায্য হিসাব বুঝে নেওয়ার মতো সচেতন হয়েছে ইনশাআল্লাহ। এই সচেতন শিক্ষকদেরকে সাথে নিয়ে আগামীর রাষ্ট্রে আমরা শিক্ষক বান্ধব একটি রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা মনে করি আপনারা যদি সাথে থাকেন, আমরা যদি পাশে থাকি, এই গণঅভ্যুত্থানের শক্তি যদি আপনাদের পাশে থাকে, আপনাদের দাবিয়ে রাখতে পারে এমন শক্তি বাংলাদেশে নাই। আমি মন্ত্রণালয়কে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি দেখে যান যেই মন্ত্রণালয় যেই রক্তের বিনিময়ে আপনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন, সেই শিক্ষকরা রাস্তায় এসেছে, যেই শিক্ষকরা যেই মাদ্রাসার দাঁড়িয়ে ছাত্ররা আপনাদেরকে বসিয়েছে, তারা এখন পর্যন্ত ভদ্রলোক বিদায় আপনাদেরকে মাননীয় বলেন উপদেষ্টা বলার আগে। তারা যদি চায় আপনাদের মস্তক দাঁড়িয়ে দিতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন। হাসিনার মতো 15 বছরের অট্টালিকা এই শিক্ষক শিক্ষার্থী সমাজ ভেঙে দিয়েছিল। আমরা বলতে চাই, ভালোয় ভালোয় এসি রুম ছেড়ে রাজপথের কথা আপনারা মাথায় নিন। রাজপথ থেকে শিক্ষকদের দাবি কি সেগুলো বোঝার চেষ্টা করুন। প্রিয় শিক্ষকবৃন্দ, এই রাষ্ট্র একটা খেলা শুরু করেছে এই জনগণের সাথে। আপনারা জানেন, আমি আগের দিনও আপনাদের এখানে বলেছি, আপনাদের সাথে রাষ্ট্র যেভাবে প্রতারণা করেছে, গণঅভ্যুত্থানের শক্তিদের সাথেও রাষ্ট্র একের পর এক প্রতারণা করছে। আপনাদের কাছে আপনাদের দাবি নিয়ে আমরা যেমন রাষ্ট্রকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের কাছেও গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে একটা বিচার দিয়ে যেতে চাই। আপনারা জানেন, এই রাষ্ট্র জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাথে বেইমানি করা শুরু করেছে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে এই রাষ্ট্রের আগ্রহ আমরা দেখতে পাই না। আপনারা জানেন, এই জাতীয় নাগরিক পার্টি জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আগামী রাষ্ট্রে একটি শিক্ষক বান্ধব, শ্রমজীবী, চাকরিজীবী বান্ধব সমাজ গড়ে তুলতে চায়। আপনাদের দাবি যেমন সরকার মেনে নিচ্ছে না, জাতীয় নাগরিক পার্টির একটি দাবিও সরকার মেনে নিচ্ছে না। এই সরকার আপনাদের সাথে যেভাবে বেইমানি করছে, প্রতারণা করছে, জাতীয় নাগরিক পার্টির সাথেও সেইভাবে প্রতারণা করছে। আপনারা জানেন, আমাদের একটা ন্যায্য দাবি ছিল, জাতীয় নাগরিক পার্টি প্রতীক হিসাবে শাপলা চেয়েছিল। এই সরকার শিক্ষকদের, এবতদায়ী শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের সাথে যেভাবে বৈষম্য করছে, প্রতারণা করছে, জাতীয় নাগরিক পার্টির সাথে শাপলা না দিয়ে শাপলা প্রতীককে আটকে রেখেও প্রতারণা করছে। আমরা বলতে চাই, এই রাষ্ট্র যদি আমাদের সাথে একের পর এক প্রতারণা করতে থাকে, আমরা আপনারা সবাই মিলে একসাথে রাষ্ট্রের সকল দাবি আদায়ের জন্য রাজপথে নামবো ইনশাআল্লাহ।